الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أتاني آت من عند الله فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله شيئا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله. জোরগলায় মোহাব্বত আওয়াজে শুকরে করি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया. दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. खुद न थे जो राह पर औरों के हादी बन गए. क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया. क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। পূর্ব গেরারপাড়া জামে মসজিদ ও ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, হযরত মুআজ্জাজ মুকাররম বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আলিস তালাবা,
দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে এরিয়া থেকে আগত সমাগত সম্মানিত সুধী, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম বিশ্ব জগতের মালিক আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি রহমতি বরকতি শামিয়ানার নিচে জান্নাতি এ বাগানে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা কিরামের সান্নিধ্যে কোরআন তাফসীর মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত্রি খুব বেশি হয়েছে তাও না, একদম কমও না। 2 মিনিট বাকি আছে 11টা বাজার। 12টা 30 পর্যন্ত 12:30 পর্যন্ত তাফসীর চলবে। এই পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন। সেক্রেটারি সাহেব ভুল করছে তো আপনারা ঠিক করুন। আমি বলছি কারা কারা থাকবেন না হাত তোলেন, তুলে ফেলাইছেন। তার মানে 1টা পর্যন্ত আলোচনা হলেও আপনারা থাকবেন ভাবে বোঝা যায়। সম্মানিত হাজির, লম্বা টাইম আলোচনা হবে না, ইচ্ছাও নাই সুযোগও নাই। আপনাদের কাছে আমার 2টা দরখাস্ত। হযরত উলামা কেরাম বিশেষ করে শরীফ ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আপনাদের কাছে 2টা সবিনয় নিবেদন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর সবচাইতে আস্তে বলবেন আজকে, মন থাকবে তো না? জোরে কথা বুঝছেন? এই চেঁচা শব্দ বন্ধ করুন। সবচেয়ে জোরে আমাকে যেন বলতে না হয় যে সুবহানাল্লাহ জোরে বলেন। নাম্বার 1। নাম্বার 2, যে যেখানে আছেন ওখান থেকে উঠে এই মাঝে মাঝে যে একটা করে গোল চত্বর রাখছেন, মডার্নের গোল চত্বর, এই চত্বর চলবে না। সামনে আগান, সামনে আগান। একটা লোকটা আপন জায়গা থেকে ওঠেন, চতুর্দিক থেকে সামনে আসেন। আমি আপনাদের দেখবো, আপনারা আমাকে দেখবেন। 1 ঘন্টা বাদ হবে, খুব বেশি না। একটু আগান। আরে ভাই ওঠেন না কেন? ওঠেন, সামনে আসেন। একটু নড়াচড়া করেন, বেশি রাত না। 12টা 12:15 শেষ হবে ইনশাআল্লাহ। ভাই সামনে খালি জায়গা পুরা করে ওঠেন, পিছন থেকে ওঠেন। গ্যাপটা পূরণ করেন। দেখতেও খারাপ দেখা যায়। আচ্ছা, সম্মানিত হাজির, চুপচাপ বসেন, কথাগুলো শুনেন। কোরআনে কারীম থেকে সূরা কাহফের শেষের দিকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে, লক্ষ 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 হাদিস থেকে একটা লম্বা অপরিচিত হাদিস পাঠ করেছি। লম্বা বললাম কেন? হাদিসটা 2 লাইনের কম না, অনেক লম্বা। অপরিচিত বললাম এজন্য, আমাদের ওয়াজের মঞ্চ থেকে, মসজিদের মেম্বার থেকে, বিশ্ব ইস্তেমার টঙ্গীর ময়দান থেকে, রসুলপুর বলেন, বাহাদুর বলেন, চরমনাই বলেন, ঢালকানগর বলেন, অমক পীর বলেন, তমক পীর বলেন, হদকারী পীরের খানকা থেকে হযরত উলামা কেরাম সচরাচর যে হাদিসগুলা তিলাওয়াত করেন বা আমরা করে থাকি, এগুলো হলো কমন হাদিস। কি হাদিস? কমন মানে পরিচিত। আপনারা অর্থ না জানলেও হাদিসটা শুনলে বুঝবেন যে হ্যাঁ একাধিকবার শুনেছি। যেমন দেখেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শুনেন নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস শুনেন নাই? ইন্না বাল্লিগু আন্নী ওয়ালাউ কানা আয়া, শুনেন নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, শুনেন নাই? এগুলা কমন হাদিস। অর্থ না জানলেও আপনারা বুঝে ফেলাইছেন যে হাদিসগুলো একাধিকবার শুনেছেন। কিন্তু আমি এমন একটা হাদিস তেলাওয়াত করেছি, আমি এখন এই মুহূর্তে এই মাত্র আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা নহলের সম্ভবত 90 কি 91 হবে, হাদিস আপনারা ভালো করতে পারবেন, আয়াতে কারিমা তেলাওয়াত করব। এটা শোনার পরে আপনাদেরকে অ্যানসার উত্তর দিতে হবে। আজকেই প্রথম শুনলেন না আগেও শুনেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আজকে এখন প্রথম শুনলেন না আগেও শুনেছেন? আগে কবে শুনেছেন? ওই যে জুমার নামাজের খুতবা। আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ এবং সৌদি আরব সহ আরাবিয়ান কান্ট্রিগুলোতে জুমার নামাজের খুতবাতে সম্মানিত খতিবরা দ্বিতীয় খুতবাতে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, জোরে বলেন ঠিক কিনা? এই আপনাদের 32 বছর খতিবগিরি করছেন, হুজুর এখানে বসা আছেন সাবেক খতিব, উনিও তো এই খুতবার মধ্যে এই আয়াত তেলাওয়াত করেন নাই? তাহলে বোঝা গেল এই আয়াতটা পরিচিত। এইটা আপনাদের শুনতে 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 কানে মুখস্থ, বাক জবানে এখনো আসে নাই। ঠিক না? ঠিক। আপনাদের কানে মুখস্থ কিন্তু জবানে নাই।
আগামী সপ্তাহে যদি এখানকার খতিব সাহেব এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে ভুল করে, আপনি বলবেন হুজুর নিজেকে খুব চালাক মনে করেন না, আপনার একটু ভুল হয়েছে, ঠিক না? হুজুর যদি বলে তাহলে আপনি তেলাওয়াত করে শোনান, আপনি তখন বলবেন আই এম সরি, হুজুর দুঃখিত, আমি তেলাওয়াত করতে পারবো না, তবে আপনার যে ভুল হয়েছে এটা কনফার্ম। এই যে কনফার্ম, এই সিউরিটি কেন? বারবার শোনার কারণে, ঠিক না? ঠিক, কানে মুখস্থ জবানে নাই, কিন্তু আমি এমন একটা হাদিস তেলাওয়াত করেছি যেটা আপনাদের জবানেও নাই, কানেও নাই, জীবনে হয় শোনেন নাই, না হয় শুনলে দুই একবার মনে নাই। এজন্য সংক্ষিপ্ত সময় রাখা অনেক, হাদিস থেকে আলোচনা আগে করব, এরপর কোরআন আয়াতের তাফসীর, তারপর দোয়া ইনশাআল্লাহ। বিশ্বনবী একদিন সাহাবা কিরাম কিনে বসা আছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলে উঠলেন, ও আমার সাহাবারা, আতালি আতিম সব। একটা সময়, একটা মুহূর্তে আল্লাহর একজন ফেরেশতা আমার কাছে আসলেন। কে আসলেন? ফেরেশতা। বললেন কে? বিশ্বনবী। আমাদের নবী বললেন, সাহাবারা শোনো, আল্লাহর পক্ষ থেকে কোন একজন ফেরেশতা আমার কাছে এক সময় আসলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মিঠা বুকের লোক তো শিক্ষিত, আমি জানি, একটু খেয়াল করে বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করছেন বলেন? বলার ক্ষমতা কারো আছে? মোটামুটি 1 কোটি হবে, 10 কোটি হবে, 50 কোটি হবে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এমনকি আল্লাহর পয়গম্বরও জানেন না, আল্লাহ বলে নাই। তবে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? আর ভাই বোন এটা জোরে বলেন। ভারত। ওই দেশের মাটিতে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। নাম শুনেন নাই? দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসা সারা দুনিয়া বেসরকারি কওমি মাদ্রাসাগুলোর মডেল, উম্মুল মাদারিস বলা হয়। সব মাদ্রাসার মূল। এই মাদ্রাসার যতগুলো প্রিন্সিপাল ছিলেন, এদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি 52 বছর একাধারে এই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। কত বছর? কত বছর? 52। উনি তার ফুতুমাতের মধ্যে লিখছেন, সারা দুনিয়ার প্রথম ঘর, তার নাম হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। নাম শুনছেন? কথা কয় না। যেটা বর্তমান পীরগঞ্জের পরে আছে নাকি? কোথায়? মোকামতলা। কথা কয় না। হ্যাঁ, সৌদিতে। উত্তর দিতে হবে না, কিন্তু আজ হবে না। আমি বলবো 60%, 30% আপনাদের বলতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ। মক্কা কাবা শরীফ কোথায়? ওইখানে যাওয়ার ইচ্ছা আছে তো? কার কার আছে? হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, আমাদের কবুল করে। আমি হাত নামান, আল্লাহ কবুল করেন। নিয়ত যদি থাকে তো আল্লাহ তাআলা 1 টাকাও রাখবে না, আল্লাহ পাক কবুল করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লামা কারি তৈয়ব বলেন, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। এটা ভৌগোলিক সিস্টেমে একেবারে পৃথিবীর মধ্য জায়গা অবস্থিত। এটা বরাবর প্রথম আসমানে আরেকটা বাইতুল্লাহ, এটা বরাবর নাক বরাবর দ্বিতীয় আসমানে আরেকটা বাইতুল্লাহ। নাক বরাবর বোঝেন? তাহলে একটা গল্প মাঝখানে শুনে, সুর আমার কাছে আছে, তাফসীর হবে, টেনশন নাই। রাজা সব এলাকার লোকদের ডেকে বলতেছে, আমি শুনলাম, বিশেষ সূত্রে জানতে পারলাম আপনারা নাকি আপনাদের বইয়ের কথা মতো চলেন। আমি আজকে পরীক্ষা করতে চাই, কারা বইয়ের কথা চলেন, কারা আমার কথা চলেন। যারা স্ত্রীর কথা মতো চলেন তারা বাম দিকে যান, যারা আমি রাজার কথা চলেন তারা ডান দিকে যান। কিছু লোক ডাইনে গেছে, কিছু লোক বামে গেছে, একটা লোক নাক বরাবর সামনে বসা। এই নাক বরাবর কোন দিকে বসা? জোরে বলেন। সামনে বসা। রাজা কয়, তুমি কোন দলের? এই দিকে না এই দিকে? বাড়ির থেকে যখন বের হয়, বউ বলছে, রাজার কথাই যদি এদিক সেদিক যাও, ঠ্যাং ভাঙা দিই। বোঝেন নাই? সবচেয়ে গোর কথা বেশি শুনে কেনা? ওই যে এটা আসল নাই। নাক বরাবর বোঝানোর জন্য কথাটা বললাম। উনি বলেন, নাক বরাবর প্রথম আসমান যেটা, এটাতে বাইতুল্লাহ, দ্বিতীয় আসমানে আরেকটা, তৃতীয়তে আরেকটা, চতুর্থ আরেকটা, পঞ্চম আরেকটা, ষষ্ঠ আরেকটা, সপ্তম আসমানে যেটা, তার নাম বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। যেদিন থেকে আল্লাহ তাআলা, বিশ্বনবী হাদিসে বলেন, যেদিন আল্লাহ তাআলা এই বাইতুল মামুর সৃষ্টি করেছেন, ওই দিন থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। সুবহানাল্লাহ। আসতে বলেন। আরো মজার তথ্য শুনেন, যেই ফেরেশতা জীবনে একবার তওয়াফ করেছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার নো চান্স। এখান থেকে বোঝা যায় মোটামুটি 5.5 কোটি ফেরেশতা আছে, তাই না? তাও তো কথা কন না। হ্যাঁ, কি পরিমাণ আল্লাহই ভালো জানে। এদের মধ্যে থেকে অনলি একজন
নবীর কাছে আসছে কয়টা অফার নিয়ে? 2টা অফার নিয়ে। কয়টা অফার? অফার বুঝেন আছে না নাই? রবি এয়ারটেল অফার আছে না নাই? বাংলালিংক সিম আছে না নাই? সর্বোচ্চ গ্রাহক সেবা দিচ্ছে জিপি গ্রামীণ সিম। নদীর এপারেও দেয় ওপারেও দেয়, যমুনার এপারেও সেবা দেয় ওপারেও সেবা দেয়, পদ্মার এপারেও দেয় ওপারেও দেয়, কথা কয় না? এটারও অফার আছে না নাই? শনিবারে এক অফার, সোমবারে এক অফার, 26শে মার্চে এক অফার, পহেলা বৈশাখে এক অফার, 16ই ডিসেম্বর এক অফার, 14 ফেব্রুয়ারি গেল কি দিবস যেন? জি না, বিশ্ব বেহায়া পড়া দিবস। ঠিক আছে না? জোরে বলেন। আমাদের বাংলাদেশে একজন মুফাসসির কোরআন আছেন, আল্লামা হাসান জামিল সাহেব, আমার অনেক সিনিয়র। উনি বলতেছেন এই দিবসের নাম হলো বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কুত্তা কুত্তি বোঝেন? কাতি মাছ গেছে না, যারা জাগা জোরা 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 জোরা। স্পষ্ট কথা, ইসলামী শরীয়তে ভালোবাসা দিবসের নামে কোনো দিবস নাই। বিয়ের পরে স্ত্রীর সাথে যে কোনো ভাবে ভালোবাসা করা যায়। বিয়ের আগে প্রেম করা, কথা বলা, ফোন করা, মিস করা, কিস করা, চুমা দেওয়া, পার্কে যাওয়া, রাস্তায় হাঁটাহাঁটি করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। মন থাকবে তো? বিয়ের আগে এগুলো জায়েজ নাই। ওই দিবসটাতে অফার ছিল কি ছিল না? আল্লাহ ডাক দেখা, এই মোবাইল কোম্পানির মালিকরা শোন, তোরা তো অফার দিছস এতদিনই, আমি আমার নবীকে অফার দিছি 1450 বছর আগে। কয়টা? কথা বল। আজকে বস্তা আমার এটাই হবে, ওই তাফসীরের মাধ্যমে এটাই 2টা। নাম্বার 1, অফার গুলো ভালো করে শোনেন, প্রশ্ন ভালো করে শুনবেন তো উত্তর পারবেন, প্রশ্ন বুঝবেন না ঘোড়ার ডিম উত্তর বুঝবেন না। ঠিক না? ঠিক। এজন্য প্রশ্ন বোঝাও কিন্তু জ্ঞান লাগে। আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, আসওয়ালু নিসফুল ইলম, অর্ধেক জ্ঞান লাগে প্রশ্ন বুঝতে। কথা বল না? সম্মানিত হাজির, ফেরেশতা এসে পয়গম্বরকে কয়, নবী 2টা অফার আল্লাহর পক্ষ থেকে, 2টা অপশন। হাদিসের কথা বলতেছি কিন্তু এখন আয়াত শুরু হয় নাই। পয়গম্বর কয় কি অফার? ফেরেশতা কয় 1 নাম্বার অফার, আল্লাহ বলছেন আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। কাল সকালে বলেন, জোরে বলেন কিয়া? বাকি থাকে অর্ধেক, এগুলাকে বিনা হিসাবে জাহান্নাম, ওদের কোনো হিসাব নাই, সাওয়া সাওয়া, সমান সমান, অর্ধেক জান্নাতি অর্ধেক জাহান্নামী, কারো হিসাব নাই। নেবেন? পয়গম্বর কা 2 নাম্বারটা আগে বলো, দেখমু সুবিধা কোনটা বেশি। ফেরেশতা কা 2 নাম্বার অফার, আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধেক না, আপনাকে শাফাআত অর্থাৎ সুপারিশের অনুমতি দেওয়া হবে, যেই পরিমাণ দরকার সুপারিশ করে ওই পরিমাণ জান্নাতে নিয়ে যাবেন। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, পয়গম্বর 1 নাম্বার সুপারিশ, 1 নাম্বার অফার গ্রহণ করবেন না 2 নাম্বার? কেন? 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 যে তার একটা পুত্র শরীর। একবার পয়গম্বর বসা আছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম আছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা খুশির সংবাদ দিয়েছি। পয়গম্বর কয় কি খুশির সংবাদ? জিবরিল বলে, পয়গম্বর যে সংবাদ দিলে আপনি খুশি হয়ে যাবেন। নবী কয় বলো বলো। জিবরিল কয় আল্লাহ পাক আপনার উম্মতের 70,000 উম্মতকে বিনা হিসাবে মাফ করে জান্নাতে ফয়সালা করে দিয়েছেন। বলছে কিন্তু নবী হাসে না, নবী খুশি না। জিবরিল আলাইহিস সালাম কয় পয়গম্বর আপনি হাসেন না কেন? পয়গম্বর কয় হিসাব তো মেলে না, আমার 1.5 লাখ সাহাবী তো আছে এখন রানী। কয়লা? 1.5 লাখ। কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আসবে, এই 1.5 লাখ সাহাবী বর্তমান রানী, এরপরে কোটি 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 আসবে, এর মধ্যে 70,000-এর তো কোনো পাত্তাই নাই। জিবরাইল কয় পয়গম্বর তাহলে কি আপনি নেবেন না? পয়গম্বরকে একটু দাঁড়াও, আগেই না বলি নাই, ওমরের সাথে পরামর্শ করি। ওমর বসা ছিল ডান পাশে। সুবহানাল্লাহ। যেমন ওস্তাদ তেমন ছাত্র, কথা কয় না। আল্লাহ নবী কয় ওমর নিব? ওমর কয় পয়গম্বর দরকার নাই, পোষাইতো না, পোষাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় জিবরাইল পরামর্শ করে দেখলাম বেশি একটা সুবিধা হবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে কনগা। জিবরাইল চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক এতক্ষণ কিছুই দেখে নাই, চোখ বুজে আসছিল, দেখছে না? তারপরে জিজ্ঞাসা করে জিবরাইল বন্ধু কি খবর? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আপনার বন্ধু বলছে ওনার উম্মত রানী আছে, সাহাবী সোয়ালা, কিয়ামত পর্যন্ত আরো কোটি কোটি আসবে, এটা দিয়ে নাকি পোষাবে না। আল্লাহ কয় এই জিবরাইল আমি যা বলেছি আমার কথা নড়চড় হবে না, কিন্তু আমি আমার নবীকে নারাজ করব না, খুশি করব। আমার পয়গম্বরকে বলে দাও
70,000 না, 70,000-কে যে বিনা হিসাবে মাফ করব, এই 70,000-এর প্রতি একজন আবার 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। এবার একটু গুণন দিয়ে দেখেন তো, এখন আর দিন না, বাড়ির যারাইতে বসে বসে গুণন দিয়ে দেখেন পান কিনা। অল্প করে দিলাম। তাহলে বোঝা গেল নবী 1 নম্বর অফার নেবেন না 2 নম্বর? এখান থেকে কিছু বোঝেন নাই? 1 নম্বর অফার না 2 নম্বর? কেন? পয়গম্বর চাইতেন আমার উম্মত বেশি যেন জান্নাতে যায়, একটাও যেন জাহান্নামে না যায়, কিন্তু আবু জাহেল যেন না যায়, কিন্তু হেদায়েত কার হাতে? একার হাতে। এক হাদিস আল্লাহর পয়গম্বর কইবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বলবে, তামাম পয়গম্বর আপনাদের যেহেতু কোনো গুনাহ নাই, এজন্য হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যান। এই ঘোষণা দেওয়ার পরে হযরত আদম পয়গম্বর জান্নাতের গেটে দাঁড়াইবেন। হযরত আদম পয়গম্বর গিয়ে দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া। এই জান্নাতের প্রহরী দরজা খুলে দাও। জান্নাতের প্রহরী প্রশ্ন করবে পাল্টা, মান আনতা, আপনার পরিচয় ওপেন করেন। আদম পয়গম্বর বলবে, আনা আদামু নবিয়ুল্লাহ, আমি আল্লাহর প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম, টাইম হয় নাই, ওই থেকে থাকেন। আবার যাবে হযরত নূহ পয়গম্বর, মান আনতা, আনা নূহ রাসূলুল্লাহ, টাইম হয় নাই। আবার যাবে ইয়াকুব পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, টাইম হয় নাই, টাইম হয় নাই। লক্ষাধিক পয়গম্বর জান্নাতের গেটে ভিড় করবে আর বলবে, এই জান্নাতের প্রহরী, টাইম হয় নাই, টাইম হয় নাই, টাইম হয় নাই। শুনতে আর ভাল লাগে না, তাড়াতাড়ি করে বলো জান্নাতের দরজা খোলার পারমিশন কখন পাবা, কখন হবে? জান্নাতের প্রহরী বলবে, হায় হায়, কত নবীর নাম শুনলাম, আদম নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, মুসা নবীর নাম শুনলাম, ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনলাম, নূহ পয়গম্বরের নাম শুনলাম, কিন্তু এখন একজন পয়গম্বরের নাম শুনলাম না, উনি কি আসে নাই? কার কথা বলো? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি কি আসে নাই? না, উনি আসে নাই। উনি কোথায়? উনি তো হাসরের ময়দানে সিজদায় পড়ে উম্মতে উম্মতি বলে কাঁদে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত একটা কদম আল্লাহর পয়গম্বর জান্নাতের দিকে পা বাড়াবে না। আল্লাহু আকবার জোরে বলেন। সেই নবীর উম্মত আমরা। খুশি না বেজার? আল্লাহ তাআলা দিয়ে দেন। কথা নেই কেন? সেই নবীর উম্মত আমরা। খুশি না বেজার? বেশি হইতেছে না? কি পরিমাণ খুশি, কম না বেশি? সাউন্ড কিন্তু ক্লিয়ার হয় না, টেনটেন করতেছে। ওবেদা ক্লিয়ার কর। বোঝেন নাই? বোঝেন নাই? দুঃখের সাথে বলতে হয়, আমি আপনি আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের এই মির্জাপুর আর রংপুর ডিস্ট্রিক্টে এরকম লোক 2-1 খুঁজলে পাওয়া যাবে যাদের বক্তব্য এত নামাজের দরকার নাই। আছে না নাই? কথা বলেন, এত নামাজের দরকার নাই। হুজুর রামটা দিয়ে এমনি চিল্লায়, জীবনে নামাজ পড়বো একদিন 1 সেজদা। হ্যাঁ, নাই নাই? কথা বলেন, এমন জায়গা সেজদা দিবে অমন নাপাক কথা আমার মুখ থেকে বের হবে না। একটা সেজদা দিব, 1 সেজদা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব, তুমি তাই যাবে, তোমার ঠিকানা জাহান্নামে হবে। তুমি আর কত বড় কুতুবা বিশ্বাস হয়েছো মিয়া, ফাজলামি জায়গা পাও না। রাসূলের কাছে গেল, সাহাবী পর্যন্ত বসতে পারবে না। বলে শুয়ে ফুলে দেখো, বিশ্বনবী জীবনের শেষ ওয়াক্তের নামাজ সিদ্দিক আকবর ইমামতি করতেছেন মসজিদে নববীতে। আল্লাহর পয়গম্বর আলী আর ইবনে আব্বাসের কাঁধে ভর করে পয়গম্বর নামাজ পড়লেন। রাসূল তো কোনোদিন বলেন না একটা সিজদা দিব। ফাজলামি জায়গা পাও না। এই বাংলাদেশের মুসলমান এখন সজাগ। এদেশ আলেম ওলামা দেশ, এদেশ ইসলামপন্থীদের দেশ। এই দেশে পীর মুরিদের ভণ্ডামি চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমি গেছি টাঙ্গাইল মধুপুর, নাম শুনছেন? নাম শুনছেন? টাঙ্গাইল মধুপুর আজ করতে গেছি, ফুলবাড়িয়া রোড, গারো বাজার। যারা নাম শুনছেন তারা চিনবেন, অথবা অনেকে চিনতে পারে নাও পারে। আমি মাহফিলে বয়ান করতেছি, আমার পাশে যেমন সেক্রেটারি বসা, আমার ওখানকার সভাপতি সব বসা। সভাপতি ছোটখাটো আলেম না, বাংলাদেশের মধ্যে অন্যতম আলেম, মানিকগঞ্জ জেলার অন্যতম আলেম, শাইখুল হাদিস আল্লামা মুফতি সাইদুর দামাত বরকাতুল আলিয়া, হাকিম আক্তার সাহেবের খলিফা, অনেক বড় বুজুর্গ শাইখুল হাদিস, উনি বসা। জিজ্ঞেস করছি, সম্মানিত হাজরিন, আপনাদের অঞ্চলে কোন হক্কানি পীর বুজুর্গ আলেম আছে? হুজুর হঠাৎ করে এই কথা কেন
বললাম যে অঞ্চলে হক্কানি পীর বুজুর্গ আলেম মাশায়েখ থাকে ওখানে আল্লাহর রহমত একটু হলে বেশি নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। একটা ছেলে দাঁড়াকা হুজুর আমাদের এলাকা বর্তমান 360টা পীর আছে। কয়টা? বাপ রে বাপ, 360। আমি বললাম যে মধুপুর থেকে টাঙ্গাইল মধুপুর থেকে ফুলবাড়ি আসলাম, দুই পাশে পাহাড়ি জঙ্গল পাহাড়ি অঞ্চল, 360টার বাড়ি তো মনে হয় নাই। হুজুর বাড়ি নাই, পীর আছে, বাপ পীর, বেটা পীর, বেটার বউ পীর, মেয়ের জামাই পীর। আমি বললাম আপনারা খুব ভালো মানুষ, হুজুর কপাল খারাপ, একটাও নামাজ পড়ে না, একটাও না। আছে না নাই? এই যুবকরা ভাই হাত দিয়ে বলি, তাফসীর শোনো, তাফসীর করো, সব ভালো। আমলের ঘাটতি আল্লাহ কবুল করবে, ইমানের ঘাটতি কিন্তু আল্লাহ মাফ করবে না। এই এলাকার মধ্যে যদি এরকম ভণ্ড পীর আবির্ভাব হয় যারা নিজেদের ইমাম তো নয়, সরলমান মানুষের ভয়ে ইমাম নষ্ট করতে চায়, পিঠে চামড়া তুলে মিঠে পুকুর থেকে তারাই তুলে কারা হাত তুলে দেখা। মুসলমান ভাই আমার কথাগুলো দিতে বলেন। আল্লাহর পয়গম্বর বেলাল এমন সময় গায়েব থেকে আওয়াজ দিয়ে মুহাম্মদ ইরফান সাকসান তো তার পয়গম্বর আপনি মাথা উঠান। ও বেলাল, এমন সময় জান্নাত থেকে একটা বাহন আসবে আর বলা হবে পয়গম্বর আপনি ওই বাহনে আরোহণ করেন, আর কালো বেলাল তোমাকে ডাকা হবে। বেলালের ছেলে বেলাল পাটো ফাঁকা, বেলাল গোলামের ছেলে গোলাম, তোমার ডাকা হবে আমি পয়গম্বর জান্নাতের বাহনে আরোহণ করব। আর তুমি বেলালকে ডাকা হবে পালো বেলাল, গোলামের ছেলে গোলাম বেলাল পাও ফাটা, আমি পয়গম্বর জান্নাতের বাহনে আরোহণ করব। আর তুমি বেলালকে বলা হবে আমার জান্নাতের বাহনের রশি ধরে ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবা। মুসলমান হাদিসটা আপনাদের এই জন্য বললাম, এখান থেকে বুঝাইতে চাইলাম সেটা হলো আল্লাহর নবী 1 নাম্বার অফার নেন নাই, 2 নাম্বার নিছেন, ধরে গান ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী কয় পাইকারি ভাবে আমি সুপারিশ করে জান্নাতে নিব এমন বেকুফ আমি নই, এমন কন্ট্রাক্টরে আমি নেই নাই। ফাক্তারাতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাত ওয়া লাম ইশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর পয়গম্বর কা 2 নাম্বার অফারটা গ্রহণ করলাম, কিন্তু একটা শর্ত লাগাইছেন, আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব যে উম্মতটা মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তার আমলনামার মধ্যে শিরকের গুনাহ নাই। নাউযুবিল্লাহ, জোরে বলেন। যত গুনাহ থাক, শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মরে 100 বার হজ করলেও কাজ হবে না, 10টা মসজিদ দিলেও কাজ হবে না, 50টা মাদ্রাসা করলেও কাজ হবে না। পয়গম্বর কা শিরক নিয়ে আসবা, নবী সুপারিশ করব না। ক্লিয়ার কথা? তাহলে বোঝা গেল, এতক্ষণ হাদিসের কথা বললাম, খুব ভালো করে শুনে পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহ নবী সুপারিশ করবেন কাদেরকে? যারা মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তাদের আমলনামা শিরকের গুনাহ নাই। এখন কথা বুঝাচ্ছেন? ক্লিয়ার? এখন প্রশ্ন, হুজুর শিরক কাকে বলে? এটা কি খায় না পেন্দে না ফ্রিজে উঠায় রাখে? আমি আপনাদের একটা শিরোনাম বলে যাই সংক্ষিপ্ত সময়, হেডলাইনটা মুখস্থ করবেন। কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, কবরে সিজদা করা, পীরের পায়ে সিজদা করা, চুমা দেওয়া, সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করা, শিরক শিরক শিরক। বুঝাতে পারি নাই? কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, কবরে সিজদা করা, পীরের পায়ে চুমা দেওয়া, সিজদা করা, আল্লাহর সামনে মাথা নত করা শিরক। এই গুনাহ নিয়ে যদি কেউ মরে 50 বার হজ করলে পয়গম্বর সুপারিশ করবে না। এতক্ষণ পর্যন্ত বুঝছেন তো? হাদিসটারে বললাম আল্লাহ নবীকে আল্লাহ অফার দিলেন কয়টা? 2টা। নিলেন কয় নাম্বারটা? সবাইকে সুপারিশ করবেন না। কাদেরকে করবেন? নবীর সুপারিশ যারা পাবে তারা জান্নাতে নিঃসন্দেহে, আর সুপারিশ যারা পাবে না তাদের জান্নাতে টিকিট নাই। আর সুপারিশ করবেন পয়গম্বর তাদেরই যারা শিরক বিহীন ঈমান নিয়ে মারা যাবে। কথাটা মনে রাখেন, কাজে লাগবে। এবার আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ দেখে বলে, বান্দা জান্নাত পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শনের আশাবাদী হও। মিঠা পুকুরে এমন কোন কি বলে শুকুরের বাজার না কি হাট? শুকুরের এখানে শুকুর বেশি ছিল না? ও আচ্ছা আচ্ছা, ওই শুকুর আলহামদুলিল্লাহ থাকে, শুকুর শুনতে কেমন লাগে আর কি। আচ্ছা, জায়গায় শুকুরের হাট, আব্দুল শুকুরের হাট মনে করেন। এই শুকুরের হাটের কোন মুসলমান আছে নাকি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও বলে জান্নাত চাই?
যেই লোকটা শুধুমাত্র শুক্রবার হাজিরা দেয় শুক্রবারে ও জান্নাত চাই। যেই লোকটা বছরে 2 দিন নামাজ পড়ে ও বলে জান্নাত চাই। যেই লোকটা বলে একটা সিজদা দিব এত নামাজের দরকার নাই ও বলে জান্নাত চাই। যেই লোকটা মাল খায়া টাল হলা বাবা ইয়াবা গাদা শুকনা বেদা খায়া মিঠা পুকুর বাজারের মধ্যে যদি গুই ঘরের মাথা নাকি বা বরের মাথা শুয়ে থাকে কানের মধ্যে মুখটা দিয়ে যদি বলেন এই আল্লাহর বান্দা মদ খায়া তো টাল হয়েছে ভালো কথা, জান্নাত চাও না জাহান্নাম, লোকটা অবশ্যই বলবে মাল এমনি খাই না, জান্নাতে জামু দেখাই তো ঘন ঘন খাই, কথা খায় না। আল্লাহ কা জান্নাত কি তোর শ্বশুর বাড়ি চাইলে পাওয়া যায়? মেয়ের জামাই যদি রাত 3টার সময় মাল খায়া টাল খায়া মদ খায়া টাল খায়া গাঁজা ইয়াবা খায়া শ্বশুর বাড়ি দরজায় গিয়ে টক 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 করে শাশুড়ি আম্মা দরজা খুলতে বাধ্য, ধরে কোন ঠিক কিনা? কারণ শাশুড়ি আম্মা জানে জামাই যদি উল্টা পাল্টা হয় 19-20 তার সাথে হয় তাহলে 1 2 3 4 1 2 3 ধরে কোন ঠিক কিনা? 1 2 3 বোঝেন কি? 1 তালাক 2 তালাক 3 তালাক 4 মাস শুদ্ধ তালাক। একদিন এক মহিলা আমার ফোন দিয়ে এই গত মাস 2 মাস আগের কথা, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার খুব ভক্ত। বললাম কথা সাইরা কম, আমার বউ যদি শুনে ঠ্যাং ভাঙে ব্যাগ বসে রাখো ওয়াজ করবে দিব না, জোরে বল ঠিক কিনা? হুজুর সরি, আসলে আমি বলতে চাইছিলাম আমি আপনার ওয়াজে মহব্বত করি, বড় বিপদে পড়ছি। বললাম কি বোন বলেন? হঠাৎ দেখায় আপনার ভাইয়ের সঙ্গে। আল্লাহ কয় আমি কারো শ্বশুর না, কারো সঙ্গে মেয়ে বিয়ে দেই নাই। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আমি আল্লাহ কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই। এই আল্লাহর বান্দা জান্নাত পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। এক হাদিস আল্লাহর পয়গম্বর কা জান্নাতি যখন জান্নাতে চলে যাবেন আর জাহান্নামী জাহান্নামে যাবে, আল্লাহ ডেকে বলবে জান্নাতি তোমরা লাইন ধরে দাঁড়া যাও, এই জাহান্নামী লাইন ধরে দাঁড়া যাও। জান্নাতি লাইন ধরে দাঁড়া যাবে আর জাহান্নামী লাইন ধরে দাঁড়া যাবেন। আল্লাহ ডেকে বলবে জান্নাতি আর জাহান্নামী আজকে তোমাদের সামনে মৃত্যুকে জবাই করা হবে, আজকের পরে তোমাদের আর কারো মরণ হবে না। জান্নাতি নিজের চোখে দেখো, জাহান্নাম নিজের চোখে দেখো, মৃত্যুকে জবাই করা হবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, মৃত্যু কোনোদিন দেখা যায়? মৃত্যুকে কেউ হাত দিয়ে স্পর্শ করছে? তো আল্লাহ কেমনে জবাই করবেন? বিশ্বনবী হাদিসে বলে সৌদি আরবের দুম্বা আছে না, দুম্বা, ওই দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ মৃত্যুকে হাজির করবেন আর জবাই করে বলবে জান্নাতি আজকের পরে তোমাদের মরণ নাই। জান্নাতি নাচতে নাচতে জান্নাতে যাবে, এই জাহান্নামী আজকের পরে তোমাদের মরণ নাই। ওরা কানতে কানতে জাহান্নামে চলে যাবে। কিছুক্ষণ পরে আল্লাহ জান্নাতের মধ্যে বেড়াইতে যাবে, সুবহানাল্লাহ জোরে বলে না। আল্লাহ গিয়া বলবে জান্নাতীরা তোমরা তো আমার দলের মানুষ, আর কি চাই বলো, কিছু লাগবে? জান্নাতি বলবে আল্লাহ কি চাই? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়াতে যা কোনদিন দেখি নাই তাও দেখলাম, যা কোনদিন কান দ্বারা শ্রবণ করি না তাও শুনলাম, যা কোনদিন অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম, আর কি চাই? আল্লাহ বলবে না না, এখন পর্যন্ত আসল খেলা শুরু হয় নাই। ওবায়দুল কাদের সাহেবের খেলা ওটা না, ওটা তো বন্ধ হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলবে না না, এতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবাই সর্বনাশ, আসল নিয়ামত পাও নাই। জান্নাতি বলবে আল্লাহ তাইলে বলে দেন। আল্লাহ মুস্কি এসে বলবে না না আমি বলবো না। জান্নাতি বলবে আল্লাহ তাইলে কারা বলবে? আল্লাহ বলবেন যাও জান্নাতের মধ্যে উলামা কিরামদের ইমামদের খুঁজে বের করো, যাদেরকে দুনিয়াতে থাপ্পড় দিছিলা, ঘাড় মটকা দিবার চাইছিলা, পাও ভাঙে দিবার চাইছিলা, দেশ থেকে ঘাড় বের করে দিবার চাইছিলা, মাত্র 3000 বেতন তাও মাসের মধ্যে 4 বেলা চাকরি থেকে নোট করে দিছিলাম, মনে নাই? কথা কয় না। এই ভাই মাইক তো ভালো, আমার কানে আওয়াজ কম আসতেছে, একটু কানে আসতেছে কম, আমার কিন্তু কষ্ট দিছে। সাউন্ড না, আমার বক্সটা কান দিয়ে বলে দিই। হ্যাঁ কয়টা দিছো? কয়টা? একটা দিছো না? এই মাইক কম। আল্লাহ পাক বলবে আচ্ছা থাক, এ পর্যন্ত থাক। আল্লাহ বলবে যাও আলেমদের খুঁজে বের করো, সব জান্নাতি আলেমদের কাছে চলে যাবেন। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে যেমন আলেমের দরকার, বাপ মরলে দরকার, মাও মরলে দরকার, কথা কয় না? আল্লাহ কয় জান্নাতের মধ্যে উলামা কিরামের দরকার আছে না নাই? স্পষ্ট কথা, দুনিয়াতে আলেমের দরকার, মরণের আগেও দরকার, মরণের পরেও দরকার। ঠিক বললাম না ভুল বললাম?
আর এই আলেমদের ঘাড় মটকে দিবার চান, দেশ থেকে বের করতে চান, পারবেন না। এদেশে আমাদের জন্ম, আমাদের বাপদাদা মুক্তিযোদ্ধা ছিল। কথা বলার অধিকার আছে না নাই? কথা বলে না, কথা বলেন। সম্মানিত হাজির, মাত্র কয় বছর আগে করোনা গেছে, 3 বছর মনে নাই? মনে নাই? করোনা গেছে মনে নাই? বাপ মারা গেছে, সন্তান দেখতে যায় নাই। সন্তান মারা গেছে, বাপ দেখতে যায় নাই। স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে যায় নাই। স্ত্রী মারা গেছে, সন্তান স্বামী দেখতে যায় নাই। ভাই মারা গেছে, বোন দেখতে যায় নাই। কথা কয় না। এই লাশগুলো রাস্তা পচে নাই। এদেশের কওমি সন্তানরা, ইসলামী ব্যক্তিত্বরা, আলেমরা জীবনের রিস্ক নিয়ে তোমাদের লাশগুলো দাফন করেছে। আর সুযোগ পাইলে আলেমদের ঘাড় মটকে দিবার চাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। কি ভাই, কথা কি বাস্তব না বাস্তব? আমরা তো নিবেদিত প্রাণ। আমাদের মাইকে চিল্লানি শুধু শোনেন, রাতের কান্না তো দেখেন নাই। আলেম ওলামারা যখন রাতে কান্দে, নিজের জন্য কান্দে না, পুরা দেশের মুসলমানদের জন্য কান্দে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস না হয় এলাকা মাদ্রাসা আছে তো, রাত 3টার পরে গিয়ে দেখবেন ছাত্ররা কি করে, বোমা বানায় নাচতে, তাহাজ্জুদ করে কান্দে, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ শুধু আমাদেরকে নয়, এলাকার মানুষের শুকরের বাজারের সবগুলো মানুষকে মাফ করে দাও। বিশ্বব্যাপী করোনা আর ডেঙ্গু থেকে বাঁচাও আল্লাহ। তুমি আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। তোমাদের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন না, এই দেশের টাকা পাচার করে বিদেশে পাচার করি নাই। কথা বলার অধিকার আছে না নাই? আমরা তো বলবো মিয়া, বিপদ আপদে আমরা আপনার পাশে দূরগান, ঠিক কিনা? ওলামা কেরামকে বিনা কারণে ওলামা বিদ্বেষী হয় না। খোদার কসম, কালেমা নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই। কি রে ভাই, কি হলো ভাই? আগে তো ভালো ছিল। আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও। জান্নাতি, জান্নাতের মধ্যে আলেমদের গিয়ে বলে ওলামা কেরাম চলেন, জান্নাতে এত নিয়ামত পাইলাম। এরপর আল্লাহ বলতেছে না না, জান্নাতে আসলে খেলা শুরু হয় নাই, আসলে নিয়ামত পাও নাই। ওলামা কেরামরা বলবে চলো যাই। দুনিয়াতে বুখারী শরীফ পড়ছি পড়াইছি, মুসলিম পড়ছি পড়াইছি, আবু দাউদ পড়ছি পড়াইছি, ইবনে মাজাহ পড়ছি পড়াইছি, তহাবি শরীফ পড়ছি পড়াইছি, মুসান্নাফ ইবনে আবি শাইবা পড়ছি পড়াইছি, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক পড়ছি পড়াইছি। রাজ্জাক বিন ইউসুফ এইটা না, এটা কিন্তু একটা ব্যক্তি, ওটা না। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক একটা হাদিসের কিতাব পড়ছি পড়াইছি। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা মুসনাদে আহমদ ৭,০০০ হাদিস যার মধ্যে আছে, এটা পড়ছি বলেছি। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সবচাইতে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার দর্শন। সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে আরব क्या करो, আরজু है मैं तुझे देखा करो। আল্লাহ কয় জান্নাত চাই, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আল্লাহ তোমারে দেখবার চাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন জীবনে? আব্দুল কাদের জিলানী ডাক দেখা, আল্লাহ জান্নাত যদি দাও তো আলহামদুলিল্লাহ, জান্নাত না দিলে জাহান্নাম তো দিবা। কিন্তু আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ কাজা করি নাই, ইশরাক আওয়াবিন চাস্তো সারি নাই, মাগরিবের পরে আওয়াবিন সারি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, দেশের টাকা বিদেশে পাচার করি নাই, রাঞ্চের ক্ষেতের কুশাল চুরি করে খাই নাই, অন্যের জমির আল কাইটে নিজের জমি বড় করি নাই, রাতের অন্ধকারে কোন মহিলার ঘরে ঢুকি নাই, বাপ মারে কষ্ট দেয় নাই, স্ত্রীকে বিনা কারণে মারি নাই। আল্লাহ দিলে জান্নাত দাও তো আলহামদুলিল্লাহ, জান্নাত না দিলে জাহান্নাম তো দিবা। আল্লাহ তুমি জাহান্নামে এমন একটা জায়গা আমারে দিও যেখানে দিলে, যেখান থেকে আল্লাহ মাঝে মাঝে তোমারে বারবার দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন, বড়দের কথা তো বড়ই হমিয়া। আল্লাহ জান্নাত যদি দাও তো কথা নাই, আলহামদুলিল্লাহ, না দিলে জাহান্নাম তো দিবা। কিন্তু আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীর জাহান্নামে এমন একটা জায়গা রাখো যেখান থেকে মাঝে মাঝে উকি দিয়ে তোমারে দেখা যায়। সুবহানাল্লাহ কই না? অনেক প্রেমিক প্রেমিকা আছেন না, বাড়িতে বের করছে, না বের করে দেয়, প্রাসাদ দরকার নাই, বাসতলায় থাকবো, যেরকম ঠিক না, তাও তরে ছাড়বো না, যেরকম ঠিক না। আব্দুল কাদের জিলানী ডাক দেখ, আল্লাহ জান্নাত দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলে জাহান্নাম তো দিবা, কিন্তু এমন একটা জায়গায় দিও যেখান থেকে মাঝে মাঝে তোমারে দেখা যায়। এ মুসলমান খুব ভালো করে শুনেন রংপুরে ভাইরা, আল্লাহ পাকের রহমত তো বাহানা খোঁজে। সামান্য আমলে, সামান্য অল্প আমলে, সামান্য বাহানাতে আল্লাহ মাফ করতে পারে, যেরকম ঠিক কিনা? হাদিস শরীফ আসছেন, খুতুবাতে জুলফিকারের মধ্যে হাদিসটা আছে, আল্লাহ পাক হাসরের ময়দানে একটা লোক দাঁড়ায়, সকালে যাও তুমি জাহান্নামে যাও। ভাই আপনারা তাকান কেন? আমি আপনাদের বলি না জাহান্নামে এই হাসরের চিত্র বলতেছি, এই লোকটা যারা আছে যাও জাহান্নামে যাও, লোকটা দিবে দৌড়। আমাদের সিরাজগঞ্জে ঝাইরে দৌড়, ঝাইরে দৌড় বোঝেন? সিটে দৌড়, জোরে দৌড়, যেই দৌড় দিলে লুঙ্গি খুলে যা, জুতা মারা যায়, এটাকে কি বলে?
আপনার কি বলেন? ছিটকে দাও। আর না না ছিটকে দাও। ওই যে পল্টনে আগে ছোটবেলা মাদ্রাসা পড়ছি, মিছিল করছি, পুলিশ যে দাবাত দিয়েছে 3 কিলো দৌড়া গেছি, পিছনে তাকাই নাই, জুতা কই আমি কই লুঙ্গি কই কোনো খবর নাই। তো জাইলা তোর দিবে। আল্লাহ বল ভাই দাঁড়া, তোরে বললাম জাহান্নামে যা, তুই অমনি দৌড় দিলি, কারণটা কি? লোকটা বলবে আল্লাহ দুনিয়াতে তোমার একটা কথা মানি নাই, 90 বছর বয়স দিছিল একটা মানি নাই, আজকেও যদি তোমার কথা না মানে উপায় নাই। আল্লাহ তুমি বলতে দেরি হয়েছে, আমার দৌড়াইতে দেরি হয় নাই। হাদিস শরীফ আল্লাহ পয়গম্বর কয়, আল্লাহ মুস্কি এসে বলবে তোর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। ডান দিকে একটা লোক দ্বারা থাকবে, ওই তুইও জাহান্নামে যা। এই লোকটা বড় চালাক, বাড়ি মনে হয় শুকুরের বাজার হবে, আমিন কয় না? আমিন কন। লোকটা 10 হাত যাবে, আবার ব্রেক করবে, আবার ঘুরে আল্লাহর দিকে তাকাবে, সুবহানাল্লাহ কয় না? আবার 10 হাত যাবে, আবার তাকাবে। পীরগঞ্জ গেছে তো আবার 20 বার তাকাইছে মনে করেন, ছোটবাড়ি পর্যন্ত 30 বার তাকাইছে, ঠিক না? আল্লাহ বলবে কি রে, পরে বললাম জাহান্নামে যা, লোকটা দৌড় দিল, কিচ্ছু বললো না। তরে বললাম জাহান্নামে যা, তুই বাঁধে বাঁধে ব্রেক করস, আবার আমার দিক তাকাস, কারণ কি? লোকটা কবে আল্লাহ আমি সামনে যাই, কিন্তু আমার যেন মনে হয় তুমি না জানি আবার কখন ডাক দাও, তুমি না জানি আবার কখন ডাক দাও। সুবহানাল্লাহ, আস্তে ধরে বলেন। আল্লাহ বলবে যা, তোর জিন্দেগি গুনাহ মাফ করে জান্নাত দিছি, যা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলবে জান্নাত পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। দুনিয়াতে দুইটা করবে, একটা করবে একটা ছাড়বা। ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নাম্বার নেক আমল করবা। নেক আমলের মধ্যে প্রথম নাম্বার হলো নামাজ। জোরে কোন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা সালাতা লা। আল্লাহর পয়গম্বর কয় যার নামাজ নাই তার ঈমান নাই। যারা বলে নামাজ না পড়লাম ঈমান ভালো আছে, ঈমান তোমার কুসু আছে। ঠিক আছে না? নবী বলছে বাংলাদেশের কোন মুফতি বলা নাই, মিশরের কোন গ্রাম মুফতি বলা নাই, সৌদির কোন ইমাম বলা নাই। আল্লাহ দস্তক পয়গম্বর বলেছেন লা ঈমান লিমান লা সালাত লা, যার নামাজ নাই তার ঈমান নাই। পয়গম্বরের হাদিস। রাসূলের কথা সত্য না বন্ড পীরের কথা সত্য? কথা কয় না? কথা বলেন। একটা কথা মনে রাখেন, একটা কথা মনে রাখেন, জন্মের পর থেকে 100 বছর যদি আল্লাহ কাউরে হায়াত দেয়, ওই লোকটা যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে, বাংলাদেশ কেন পৃথিবীর কোন মুফতি তাকে কাফের ফতোয়া দেওয়ার অধিকার নাই। কিন্তু যদি কেউ বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে পাইলাম কি, আমার বাপদাদা কি পাইল, জিজ্ঞাসা করেন হুজুরে নামাজ পড়বো কি, জীবনে একটা সেজদা দিব, এত নামাজের দরকার নাই, বলতে দেরি ঈমান যাইতে দেরি না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই। নামাজ না পড়লে কাফের হয় না, সে কুফরি কাজ করে। হানাফি মাযহাবের ইমামরা বলে যে পর্যন্ত নামাজকে অস্বীকার না করবে এ পর্যন্ত তাকে কাফের বলা যাবে না। কিন্তু নামাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে সঙ্গে সঙ্গে বেঈমান। যেরকম ঠিক কিনা? তাহলে এক নাম্বার নেক আমলের মধ্যে নামাজ। বাপ মারে কষ্ট দেওয়া নেক আমল না, বদ আমল। কথা কয় না? এই যুবকের পায়ে হাত দিয়ে বলে যায় 3 কোটার মানুষের কারণে বাপ মারে কষ্ট দিবা না। 3 কথা বোঝেন? ওই আমাদের মুরব্বীরা কয় কাছে শুয়ে কানে কয় না, শুই না কি পারা যায়। সারাদিন অফিস করে আসছেন, সন্ধ্যাবেলায় বউ আলহামদুলিল্লাহ খুব ভালো, ওর বালিশটা ফালাই দেয় তোমার বালিশে, কাছে শুয়ে শুয়েছে আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী একদা থাকবে এটাই নিয়ম, কিন্তু কাছে শুয়ে কানের মধ্যে ফিসফিস করে সারাদিন গল্প কয়, শ্বশুরি এবার শাশুড়ি এবার ননদ এবার নুনসা যেবা আসলে না, আসলে না। এই জন্য মুরব্বীরা কয় কাছে শুইয়া কানে কয় না, শুই না কি পারা যায়। এই জন্য বড় কথা শুই না বাপ মারে বাড়ি থেকে বের করে সাবধান। রেজাল রব্বি বিরেজাল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, খোদার কসম জান্নাতের টিকিট পাবা না। বাবা নিজের চোখে দেখা, গল্প শুনি নাই, নিজের চোখে দেখা। রাআইতু বিআইনাইয়া, সন্তান তার বাবার একটা থাপ্পড় দিছে, বাবা কিচ্ছু বলে, খালি আসমানের টাকা বলছে আল্লাহ। কিছু বলছে? খালি আল্লাহকে বলছে আল্লাহ। বাবা যেন বুঝাইতে চাইছে আল্লাহ এরকম সন্তান কারো জন্মে না হয়, কারো ঘরে না হয়। আল্লাহ সন্তুষ্ট হয়েছে না? সন্তান বিয়ে করছে, ওর বেটা হয়েছে, ওর বেটা ওর বাবার 3টা মারছে। কথা কয় না? হ্যাঁ কন্যা কেন? সন্তান বাবারে থাপ্পড় দিছে কয়টা? একটা। বাপ কিচ্ছু বলে, খালি বলছে আল্লাহ।
আর কোনো কথা না। সন্তান বিয়ে করছে, ওর যখন সন্তান হয়েছে, ওর সন্তান ওর বাবারে মারছে একটা, ওর সন্তান ওরে মারছে তিনটা। রেডি হয়ে যাও, যারা বাপ মাকে কষ্ট দাও রেডি হয়ে যাও, বেশি দিন দেরি নাই। আজকের মাহফিলে মা বোন আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আমি তো ওদের মধ্যে বলি, ওরা মাহফিলেও বেশি, জাহান্নামে বেশি। না মন খারাপ করার কারণ বলতেছি তো। মা বোনরা মনে মনে বলবে, হুজুর এতক্ষণ কি কন? এটা আমার কথা নয়। বিশ্বনবী মেরাজ থেকে আসলেন, নবী ডাকবেন সাহাবারে, জান্নাতের পথে আল্লাহ আমারে দেখাইলো, জাহান্নাম দেখাইলো। আমি জান্নাতের নিয়ামত দেখলাম, জাহান্নামে দেখলাম পুরুষের তুলনায় মহিলা বেশি। মহিলা সাহাবীরা কান্না শুরু করছেন, পয়গম্বর এত কষ্ট করে রোজা রাখলাম না, শুনলাম সন্তান পেরে দান করলাম, আর আমরা জাহান্নামে বেশি। কারণ কি পয়গম্বর? তেমন কোনো কারণ নয়, দুই কারণে জাহান্নামে বেশি। কয় কারণ? এই দুইটা কারণ। আমি মনে করি আজকের মা বোনরা মাহফিলে যারা আছেন, এই হাদিসটা যদি আমল করেন, খোদার কসম আর কিছুই লাগে না, দেখবেন জান্নাতে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কয়, আমি দুইটা কারণে শুনলাম মহিলা জাহান্নামে বেশি। এক নাম্বার, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নাম্বার, জবান দিয়ে শুধু ভালো ভালো কথা কয়। হ্যাঁ, তা ফাঁস কথা কয়।